উহুদের ময়দানে আল্লাহর নবীজি আক্রান্ত হয়ে গেলেন। আক্রান্ত হয়ে যাওয়ার পরে কাফেরেরা ঘিরে ধরেছে, বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই। আল্লাহর নবীজিকে যে সকল সাহাবীরা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়েছিলেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 40টাও নয়, 50টাও নয়, 80টা তীর তার পিঠের মধ্যে ঢুকেছিল। পাহারা কেমন করে দিতে হয়, রসুলের সামনে এরকম করে মুখ নিয়ে আর পিঠটা বাইরে করে দেওয়া, একে বলা হয় পাহারা। আজকে আমাদের দেশে যদি কোনো মানুষকে পাহারা দেওয়ার জন্য বলা হয় তুমি একটু আমাকে পাহারা দাও, তাহলে সে কেমন করে পাহারা দেয়। আমার মায়েরা লক্ষ্য করুন, পাহারা যখনই আমরা দেব, পিঠটা বাহির করে দিয়ে মুখটা সামনে করে নিয়ে এই রকম করে পাহারা দিতে হবে। আমার ভাইরা, যে সকল সাহাবীরা পাহারা দিয়েছিলেন, হযরত তালহার গায়ে 80টা তীর ঢুকেছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও, তাহলে আমার তালহাকে তোমরা জীবন্ত শহীদ দেখে নাও। আল্লাহ নবীজির দন্দার মুবারক শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবীজির মাথার ভিতরে লোহার করাত ঢুকে গেল। লোহার করাত ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীজি পড়ে গেলেন। এই কথা শুনিয়ে বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছে, মুহাম্মদ দুনিয়াতে নাই। এই খবরটা মদিনায় ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত নারী পুরুষগুলো আল্লাহর নবীজিকে দেখার জন্য চলে আসলো। আমার ভাইরা, সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে একটু নিরাপদ স্থানে তিনি নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীজির মাথার মধ্যে লোহার করাত ঢুকে গিয়েছে, দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, দাঁত ভেঙে গিয়েছে। এবার সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শরীর থেকে তিনি রক্তগুলো মুছে দিচ্ছেন, আর তিনি এই রকম করে কোলে করে এই রকম করে আল্লাহর নবীজিকে তিনি যখনই কোলের পর নিলেন, নেওয়ার পরে এবার তিনি বারবার চেষ্টা করতেছেন ওই লোহার করাতটা বের করার জন্য। বারবার তিনি চেষ্টা করছেন লোহার করাতটা বের করার জন্য। একবার নয়, দুইবার নয়, তিনি কয়েকবার চেষ্টা করলেন, তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, তিনি পারছেন না, তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। তিনি এমনভাবে কামড় দিয়ে জোরে করে টান মারলেন, টান মারার সঙ্গে সঙ্গে লোহার করাতটা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতগুলি ভেঙে মাটিতে পড়ে গেল। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবী আবু উবাইদা, তুমি এটা কি করলে? আমার ভাইয়েরা, এবার মদিনার ছেলেমেয়েরা দেখতে চলে আসলো আল্লাহর নবীজি কি দোয়া পড়েছিলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে তিনি যখন এইরকম করে দোয়া করলেন, হাই আল্লাহ তাআলা, তোমার এই কওম বুঝতে পারে নাই, না বুঝে না জেনে তোমার নবীর উপরে এরকম করে অত্যাচার শুরু করে দিয়েছেন। রব্বুল আলামিন, তুমি ওদেরকে মাফ করে দাও। কি মায়ার নবী, কি দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী, রহমত স্বরূপ নবী। আমার মায়েরা তো মার খাইলেন, দাঁত ভেঙে গেল, মাথার ভিতরে লোহার করাত ঢুকে গেল। তারপরে ওদেরকে কোনো সময় বদদুয়া করলেন না। এত মার খাইলেন, শরীর থেকে রক্ত ঝরলো, ঝরার পরেও এক চুল পর্যন্ত আল্লাহর নবীজি বদদুয়া করলেন না। আমরা যদি হতাম, ও ভাইরা, মনে হয় মেরে শেষ করে দিতাম। রহমতের নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী। আমার ভাইরা, কুতিলা মুহাম্মদ শব্দ শুরু হয়ে গেল। খবর তো আগের থেকেই ছড়িয়ে পড়েছে, সমস্ত মানুষজন দেখতে আসছে।
একজন মহিলা পাগলের মতো দৌড়াচ্ছে, পাগল বেশে খুবই দৌড়াচ্ছে। পুরুষেরা জিজ্ঞাসা করল, মহিলা তুমি কই যাও? মহিলা বলছে আমি যাচ্ছি উহুদের দিকে। এবার পুরুষেরা বলল, গো মহিলা, তোমাদের স্বামী এসেছিল, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে কে শহীদ হয় নাই আমার কোনো দুঃখ নাই। বলো তো আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি ভালোবাসা, কি মায়া নবী, দয়া আমার ভাইরা। লক্ষ্য করুন, ইতিহাসগুলো সাক্ষী দেয় মহিলা আবার উহুদের দিকে দৌড়াচ্ছেন। দৌড়াতে আবার পুরুষেরা জিজ্ঞাসা করলো, ওগো মহিলা তুমি কই যাও? মহিলা বলছে আমি যাচ্ছি উহুদের দিকে। বলো তো আমার নবীজি তিনি কেমন আছে? পুরুষেরা বলল, গো মহিলা, তোমার যে দুইটা সন্তান আসছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, তোমার দুইটা সন্তান শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা বলল, কে শহীদ হয়েছে আমি ওটা জানতে চাই না, বলো তো আমার নবীজি কেমন আছে? দৌড়াতে এইরকম করে তিনি উহুদের ময়দানে তিনি উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে যখনই তিনি গিয়ে দেখেন আল্লাহর নবীজির মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছিল, খানদান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। নবীজির শরীরে রক্ত রঙ্গিত হয়েছে। এবার মহিলা নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মোরা শোক, আমার দুইটা সন্তান মোরা শোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব কিছু মুছে গিয়েছে রব্বুল আলামিন, সব কিছু আমার মন থেকে মুছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারাটা আমি দেখে সব কিছু আমার মন থেকে মুছে গিয়েছে। এর চাইতে আর ভালো কিছু হতে পারে না। আপনি যে বেঁচে আছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মন থেকে সব কিছু মুছে গিয়েছে। এর চাইতে সৌভাগ্য আর কোনো কিছুই হতে পারে না।